সংসারে থাকতে গেলে তোমাকে যে কাজ করেই খেতে হবে এমন তো কেউ মাথার দিব্যি দেয় না। প্রতিনিয়ত পেটের কাজটা করলেই ঠিক খাবার জোগাড়টা হয়ে যায়, কিন্তু তাও এমন কত কাজ থাকে বলো যেটা চোখে দেখা যায় না, অথচ করতে গেলে সেই কাজের লিস্ট যেন ফুরাই না। হ্যাঁ, এটা ঠিক, এই সমস্ত কিছু কাজ না করলেও আমার চলতো, আরামসে হয়তো হাতে নেল পালিশ পরে স্কিন কেয়ার করে শুধুমাত্র রান্না বান্নার কাজটা সেরে দিয়েই দিনটা কাটাতে পারতাম। কেউ আমাকে মাথা দিব্যি দেয়নি যে এত পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করতেই হবে, কিন্তু তাও যেন কোথায় একটা ভালো লাগা থেকে এই কাজগুলো করে থাকি আমি। আমার নিজেরই ভালো লাগে এই সমস্ত কিছু কাজ করতে। নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন আমি দেখতে পাই না, তাই কাজ খুঁজে খুঁজে নিজেই আমি কাজ বের করি। হ্যাঁ, আমার কাজগুলো কারোর অপ্রয়োজনীয় মনে হতেই পারে, কিন্তু বিশ্বাস করো, কারোর মনে হওয়াতে আমার এই অভ্যেসটা আমি বিন্দুমাত্র বদলাতে পারবো না। কোনো কোনো দিন হয়তো একদমই ইচ্ছা করে না, সেদিন হয়তো পুরো টাইমটা শুধুমাত্র রান্নাঘরেই দিই, কিন্তু যেদিনই সুযোগ পাই নিজের ইচ্ছাতেই এগিয়ে যায়। মূলত বরমাসের ঘরে থাকলে টাইমটা একটু বেশিই পাই। আমি সোনাকে স্কুলে দেওয়া নেওয়া করে, তাই সেখানে আমার সময়টা অনেকটাই বেঁচে যায়। তাই আজকেও রান্নাঘরে যোগাযান্তি করে দিয়ে আমি এক্সট্রা অনেক কিছু কাজ করতে পারলাম। হ্যাঁ, এখন তো দিনগুলো তাও ঠিকভাবেই কেটে যাচ্ছে, কিন্তু এরপরে আরো কঠোরতর দিন আসছে। জানি না তখন কি করে সব দিক একসাথে ম্যানেজ করে কাটাতে পারবো। তোমাদের কি মতামত এই নিয়ে? তাহলে কমেন্টে জানিও। আর এমন